আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ, পিতা প্রভু। যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো। আমার অধিকার বৃদ্ধি করো, আমার অধিকার বৃদ্ধি করো। ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই। আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি প্রতিজ্ঞা করেছ তুমি প্রতিজ্ঞা করেছ যিশাইয় 32 অধ্যায় যিশায় 32 অধ্যায় যে আমরা যে আমরা শান্তির আশ্রমে, শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে নিঃসঙ্কতার আবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে ও বাস করিব। নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করি। বাস করিব। বাস করিব। তাই আমাদের কোনো অসুখ বিসুখ থাকবে না। তাই আমাদের কোনো অসুখ বিসুখ থাকবে না। আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি যিশু নামে আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি যিশু নামে দূর হয়ে গেল। দূর হয়ে গেল। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমরা সম্পূর্ণ সুস্থ। আমরা সম্পূর্ণ সুস্থ। আমরা দীর্ঘ জীবন লাভ করিয়াছি। আমরা দীর্ঘ জীবন লাভ করিয়াছি। আমাদের সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত। আমাদের সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত। আমরা প্রভু যিশুর রক্ত আমরা প্রভু যিশুর রক্ত আমাদের উপরে, আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের ব্যাংক ব্যালেন্সের উপরে, আমাদের ব্যাংক ব্যালেন্সের উপরে, সমস্ত ধন সম্পত্তির উপরে সমস্ত ধন সম্পত্তির উপরে যিশু নামে আরোপ করি। যিশু নামে আরোপ করি। এবং আমরা সুরক্ষিত। এবং আমরা সুরক্ষিত। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। তুমি কয়জন নোট করেছো সেই কয়জন আমরা প্রার্থনা করব, আর যদি তারপরে সময় থাকে তারপরে আমরা করব। তুমি কয়জন, একজনও নোট করতে পেরেছো নাকি না এখনই শুরু করলে? না আঙ্কেল, 11 জনেরটা করেছি। ও, তাহলে তো অনেক, কারণ প্রতিদিন তো অনেক তো আর করা সম্ভব না এত, কারণ লিমিটেড টাইম। আচ্ছা, যাই হোক, সুতরাং যারা আগে না আসবেন, যারা দেরি করে আসবেন, তাদের আর নাম সেদিন আর লেখা হবে না। আপনি যদি সুস্থ থাকতে চান, নতুন আছে এর মধ্যে কেউ? না আঙ্কেল, যারা বলছে নতুন না। ও, সবই পুরাতন। হ্যাঁ, আচ্ছা। একজন শুধু 2 দিন আসছে। ও, আমরা প্রভু যিশুর রক্তের উপরে আলাপ করছিলাম। প্রভু যিশুর রক্ত আমাদেরকে কি করতে পারে? আমরা গতকালকে দেখেছি যাত্রা পুস্তক 25 অধ্যায় 22 পদ, দেয়ার আই উইল মিট উইথ ইউ, দেয়ার আই উইল মিট উইথ ইউ অ্যান্ড ফ্রম অ্যাবাভ দ্য মার্সি সিট। এই যে মার্সি সিট, এইটা আমাদেরকে বুঝতে হবে যে মার্সি সিটটা কি। মার্সি সিট, আমি বাংলা বাইবেলটাও বার করি। এখানে বাংলা বাইবেলে বলছে পাপা বরণ, মানে মার্সি সিট হচ্ছে অনুগ্রহের সিংহাসন। যে সিংহাসন হচ্ছে প্রভু যিশুর সিংহাসন, এখন স্বর্গে আছে। প্রভু যিশুর মার্সি সিট, এই মার্সি সিটতে সমস্ত দয়া প্রভু যিশুর আছে। এখানে এই দয়া যদি আমরা পাই, তাহলে আমাদের কোনো প্রকারের সমস্যা থাকে না।
কোনো প্রকারের সমস্যা থাকে না। তাই সেই ঈশ্বর বলছেন যে আমি তোমার সঙ্গে সেই মার্সি সিট, অনুগ্রহের যে সিট, যে বসার জায়গা মানে সিংহাসন, সেখানে আমি করব। এবং আগে যখন ওই যে মানে মহাপবিত্র স্থান ছিল বা পবিত্র স্থান ছিল, দুইটা জায়গা ছিল। যারা বাইবেল কেউ জানেন এগুলো, যারা জানেন না তারা দেখে নেবেন, পড়তে হবে, বাইবেল না পড়লে হবে না। এবং বিটুইন টু চেরাবিয়াম, মানে দুইটা করূপ ছিল, দুইটা স্বর্গদূত এই মানে রুমের মধ্যে ছিল। এই দুই স্বর্গদূত এরকম ভাবে ছিল। আর নিচে ছিল এইটা নিয়ম সিন্ধুক, বাংলা বাইবেলে বলে মার্সি সিট, মানে নিয়ম সিন্ধুক। ওই সিন্ধুকটাই হলো ঈশ্বর ছিল, ঈশ্বরের সমস্ত শক্তি ওই সিন্ধুকের মধ্যে ছিল। এখন সেই সিংহাসন, এখন আর সেই আহ, সেই নিয়ম সিন্ধুক আর এখন আর জগতে নাই, এটা চলে গেছে স্বর্গে। এখন স্বর্গে যে নিয়ম সিন্ধুক এইটাই ছিল, নিয়ম সিন্ধুকের কপিটা এখানে করা হয়েছিল, যে নিয়ম সিন্ধুকটা এরকম হবে, স্বর্গে আছে, তোমরা জগতে মসি, তোমরা জগতে এরকম ভাবে করো। এবং ঈশ্বর সেখানে বলছেন যে আমি সেখানে তোমার সঙ্গে দেখা করব, এবং আমি তোমার সঙ্গে কথা বলবো, এবং আমি তোমার সঙ্গে সমস্ত আদেশ দেব। তাহলে আপনি আমি সেই পবিত্র রক্ত, এটা কিসের জন্য হবে? এখানে দেখেন যে বলছে যে লেবীয় 16 অধ্যায় 14 পদ, লেবীয় 16 অধ্যায় 14 পদ, যে মানে এখানে ইংলিশ বা অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে, হি শ্যাল টেক দ্য বুলস ব্লাড অ্যান্ড স্প্রিঙ্কেল ইট উইথ হিজ ফিঙ্গার on the front, the east side of the mercy seat, and before the mercy seat, he shall sprinkle of the blood with his finger 7 times. রক্তটা নিয়ে 7 বার এই মানে যে পশুটা এটা পুরাতন নিয়মের ঘটনা, পশুটা বলি হলো, সেই রক্ত নিয়ে এই অনুগ্রহ সিংহাসনের উপরে 7 বার ছিটাতে হবে। এখন প্রভু যিশু কি করলেন? তিনি ইব্রিয় 9 অধ্যায় 12 পদ, ইব্রিয় 9 অধ্যায় 12 পদ, তিনি একেবারে আমাদের এই পবিত্র এই মার্সি সিটে তিনি প্রবেশ করলেন। এখন এই মার্সি সিট কোথায়? কোথায় মার্সি সিট, কে বলতে পারে? জগতে আগে ছিল মার্সি সিট কোথায় অনিল ঋষি? স্বর্গে। স্বর্গে। তাহলে এই স্বর্গে যিশু প্রবেশ করেছেন তার নিজের রক্ত নিয়ে। নিয়ে তিনি কি করলেন? আমাদের অনন্তকালীয় মুক্তি উপার্জন করলেন। এবং এবং তিনি কি করলেন? স্বর্গে ইব্রিয় বার করো তাড়াতাড়ি, ইব্রিয় 9 অধ্যায় 23-24 পদ। ইব্রিয় 9 অধ্যায় 23 এবং 24 পদ। ভালো, যাহা যাহা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত, সেগুলির ওই সকলের দ্বারা সূচীকৃত হওয়া আবশ্যক ছিল। কিন্তু যাহা যাহা স্বয়ং স্বর্গীয়, সেগুলির ইহা হইতে শ্রেষ্ঠ যজ্ঞ দ্বারা সূচীকৃত হওয়া আবশ্যক। কেননা খ্রিস্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই, এ তো প্রকৃত বিষয়গুলির প্রতিরূপ মাত্র, কিন্তু স্বর্গেই প্রবেশ করিয়াছেন, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হন। দেখলেন? এইটা কিন্তু খুব একটা ভালো মানে গভীর জিনিস। কিন্তু আপনি যদি গল্পটা বুঝতে পারেন, গল্পটা হলো, আগে ঈশ্বর বললেন কি, যখন ইসরায়েল জাতি ছিল, মোশিকে বললেন, মোশি তুমি এইরকম একটা পবিত্র মহাপবিত্র স্থান তৈরি করো, এবং সেখানে তুমি কিভাবে তৈরি করবে? সেখানে তুমি তৈরি করবে এইভাবে যে
তুমি তৈরি করবে কিভাবে, যে দুইটা স্বর্গদূত থাকবে, আর উপরে একটা মানে নিয়ম সিন্ধুক থাকবে। এই নিয়ম সিন্ধুকের মধ্যে তুমি মানে সেখানে তুমি রক্ত ছেটাবে 7 বার, যে পশুটা বলি দিলে। আর ওখানে যত রকমের চামচ, গ্লাস, যা যা আছে, কারণ ওইখানে মাংসটা রান্না করা হয়, রান্না করতে গেলে অনেক কিছু লাগে, হাঁড়ি পাতিল যা আছে তার সমস্ত, তার উপরে রক্ত ছিটিয়ে ওটাকে পবিত্র করবে। একইভাবে, কারণ লুসিফার মানে শয়তান, সে স্বর্গে ছিল, সে 1/3 দূত নিয়ে সে জগতে পড়ে গেল। এখন ওই লুসিফারের সে যে কাণ্ড কারখানা করেছিল, মানে যেমন কাণ্ড কারখানা আরো কে করেছিল, যেমন মানে আদমকে ভুলিয়েছিল, হবাকে ভুলিয়েছিল শয়তান। এই সমস্ত সব জায়গায় পবিত্র প্রভু যিশু কি করলেন, তিনি তার নিজের রক্ত নিয়ে গিয়ে এই ইব্রিয় 9 অধ্যায় 23 এবং 24 পদ অনুসারে সমস্ত কিছুর উপরে রক্ত ছেটালেন। স্বর্গেও গ্লাস আছে, যে গ্লাসটা দেখতে অত্যন্ত মানে হীরা মানিক জহরত দিয়ে, সেটাকে ইংরেজিতে বলে গবলেট। এই গবলেট, যে জেসি ডুপ্লায়েন্ট যখন স্বর্গে গেলেন, তখন অব্রাহাম জিজ্ঞেস করলেন, 6 ঘন্টা স্বর্গে ছিলেন, অব্রাহাম জিজ্ঞেস করলেন, তোমার কি তেষ্টা পেয়েছে? কারণ মানে ওখানে তেষ্টা পাবে কাদের, যারা এখান থেকে যায়, কিন্তু যারা ওখানে সর্বদা থাকে তাদের আর কোনো কিছু দরকার নাই। কিন্তু ওখানে সে তেষ্টা দিল, এবং ওই গবলেটে করে, মানে সেই যে গ্লাস, আপনাকে আমরা কাচের গ্লাস দিলেই কত কিছু মনে করি, সেখানে সেই গ্লাসটা একেবারে সোনা মানিক খচিত সেই গ্লাস, সেই গ্লাসে করে আপনাকে মানে জেসি ডুপ্লাইনকে সেই স্বর্গের স্ফটিক জল, হালেলুইয়া, সেইটা খেতে দেওয়া হয়েছিল। চিন্তা করতে পারেন, এগুলো সব পবিত্র হয়েছে সেই প্রভু যিশুর রক্ত দ্বারা। এখন প্রভু যিশু আগে মারা গেলেন জগৎ সৃষ্টির পূর্বে। আমরা প্রভু যিশু নতুন যোহনে বলেছেন, পিতা কর্তৃক আকর্ষিত না হলে কেউ আমার কাছে আসতে পারে না। তার মানে পিতা অলরেডি আপনাকে আমাকে আমাদের জন্মের পূর্বে আকর্ষণ করে প্রভু যিশুর কাছে নিয়ে এসছেন এবং আমাদেরকে মনোনীত করেছেন। অ্যাকচুয়ালি যদি বলতে হয় যে আপনার আমার সুস্থতা সেই দিনই হয়ে গেছে, তাহলে এখন আপনি বলবেন যে আপনি কেন এখনো অসুস্থ? কেন অসুস্থ? এর কারণ হচ্ছে, আপনি 1 নম্বর বিষয় হলো জানেন না, না জানা, বাইবেল জানেন না, বাইবেল পড়েন না, জানেন না, বা বাইবেল আপনাকে সেইভাবে বোঝানো হয় নাই, এটা গেল একটা কারণ। 2 নম্বর কারণ হলো, আপনি বিশ্বাসও করতে পারেন না যে এটা সম্ভব। আপনি শুধু অসুখে বিসুখের দিকে তাকান। আপনার ওই যে একজন ভদ্রলোক বলতেছিলেন কি, তার নার্ভের সমস্যা, তার নার্ভের সমস্যা বলতেই আছে, যত পারে তার সমস্যাগুলা বলতেছে। আরে, আমার প্রশ্ন, আপনি কি ডাক্তার? আপনি কি করে জানেন আপনার নার্ভের সমস্যা? হয়তো আপনাকে কোনো এক ডাক্তার বলেছে, আপনি বলবেন। তারা কি পরীক্ষা করে বলেছে? আবার আর এক ডাক্তারের কাছে যান, সে বলবে যে না, এটা না। তাহলে আপনি শয়তান যেটা এনেছে সেই কথাটা আপনি বারবার বললেন। আপনি যদি বলেন যে হ্যাঁ, আপনি একটু কোনোভাবে আপনার ব্যথা আছে, বা একটা টিউমার আছে, বা একটা কিডনি নাই, আপনার অসুস্থ, কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বলেন যে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, প্রভু যিশু লাসারকে যেমনভাবে নতুন বডি পার্টস দিয়েছে, সুতরাং আমাকেও দিয়েছে, এটা যদি আপনি না বলেন, বারবার না বলেন, আপনার মুখের কথা আপনাকে ধ্বংসে নিয়ে যায়। আপনি যতবার বলবেন আপনি অসুস্থ, আপনি আরো অসুস্থ হবেন। আপনি যতবার বলবেন আপনার টাকা নাই, আপনার আরো টাকা থাকবেন, আপনি ততটা দরিদ্র হবেন।
সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি কি কথা বলেন, আপনি মুখ দিয়ে কি কথা বলেন। আপনার মুখ, প্রভু যীশু সবসময় বলেছেন, আমি পিতা যা বলেন আমি তাই বলি। প্রভু যীশু বলেছেন, প্রভু যীশু ঈশ্বর যা বলেন বা আমাদের স্বর্গের বাবা মানে পিতা ঈশ্বর যা বলেন তাই বলেন। কিন্তু আমরা কি করি? বাইবেল যা বলে মানে ঈশ্বরের বাক্য, আমরা তা বলি না। আমরা কি বলি? আপনি এই যে বলছে, আরো পারলে যদি সময় দেওয়া হতো সে আরো 5 মিনিট বসে এই লোকটা মানে তার খালি কষ্টের কথা, কষ্টের কথা। আমার প্রশ্ন সেই লোকের কাছে, সেই লোক কে ছিল? নাম কি বলো? তোমার কে কথাগুলো এগুলো বলছিল? কে বলছিল? কাঞ্চন দোলই আইডি থেকে। কাঞ্চন দোলই। আইডি যাই হোক, থেকে এই নিতাই কাঞ্চন দোলই। দোলই সে বোঝে না, কারণ রোগ পীড়া ব্যাধি এনেছে শয়তান। তাহলে সে যদি শয়তানের কথা বেশি বলে, শয়তান খুশি হবে না? সে যিশুকে খুশি করতে চায় না, সে চায় শয়তানকে খুশি করতে। সে মনে করে যে যদি এগুলো বলা যায় তাইলে বোধহয় লাভ হবে, তাইলে বোধহয় সুবিধা হবে। কেন একটু বললেই, হ্যাঁ বললেই বলতে পারতো যে সে যদি এই জুমে অনেকদিন আসে তাহলে তার বলা উচিত ছিল না যে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, প্রভু যিশুর নামে আমি নতুন বডি পার্টস পেয়েছি। বলতে পারেনি। ফলে হয় কি, শয়তান, আপনি যদি শয়তানের কথা বেশি করে বলেন তাহলে শয়তান আপনাকে আরো কষ্ট দেবে। আর আপনি যদি যিশুর কথা বেশি করে বলেন তাহলে যিশু আপনাকে শান্তি দেবেন। দুইটা দুই দিকে মেরু। এখন এই যে রক্ত, এই প্রভু যিশু তার রক্ত নিয়ে স্বর্গে গিয়ে সেখানে যে মার্সি সিট, মার্সি সিটের বাংলাটা একটু দেখো তো কি হয় বাংলা বাইবেলে, এসে মার্সি সিটে ট্রান্সলেট করো, গুগলকে জিজ্ঞেস করে। মার্সি সিট, এইখানে সেই রক্ত রয়েছে। তাহলে সেই রক্ত কোন রক্ত? প্রভু যিশুর রক্ত। এবং যিনি আগে জগৎ সৃষ্টির পূর্বে মারা গিয়ে আপনাকে আমাকে সেই জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করে, আপনি আমি সেই জগৎ সৃষ্টির পূর্বে আমাদেরকে পিতা ঈশ্বর আকর্ষণ করেছেন এবং আজকে আমরা মুক্ত। এবং এইটাই, এই জিনিসটাই যে যে প্রভু যীশু যে মারা গেছেন, এইটা এই 2000 বছর আগে এইটা জগতে প্রকাশিত হয়েছে। যেটা গতকালকেও বলেছি, আবারও বলি বোঝার জন্য, যে আপনার সুস্থতা, আপনার সবলতা, আপনার টাকা পয়সা, আপনার সবকিছু অনেক অনেক আগে স্বর্গে নির্ধারণ করা হয়ে গেছে। এখন সেইটা আপনাকে আমাকে এই মাংসে নামিয়ে নিয়ে আসতে হবে। প্রভু যিশুর মারা গেলেন সেইখানে, প্রভু যিশুর জন্মটা স্বর্গ থেকে গাব্রিয়েল দূত মরিয়মের মাধ্যমে, মরিয়ম নাবিয়ে নিয়ে আসলো বিশ্বাস করে। একইভাবে আজকে আপনিও সেই মরিয়ম, আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনাকে নাবিয়ে নিয়ে আসতে হবে সেই আশীর্বাদ। কারণ ঈশ্বর হচ্ছেন আত্মা, যোহন 4:25 আর আমরাও হচ্ছি আত্মা। এই আত্মা আত্মার সঙ্গে কথা বলে, আত্মা বডির সঙ্গে কথা বলে না। তাই সুস্থতা আসবে আপনার আত্মার মধ্যে। আত্মার মধ্যে আসলে আপনি অটোমেটিক সুস্থ হয়ে গেছেন। যেমন প্রভু যীশু মারা গেলেন সেই জগৎ সৃষ্টির পূর্বে, পরে তিনি মাংসে প্রকাশিত হলেন, ঠিক একইভাবে আগে আমাদের সুস্থতা হয়ে গেছে। এখন আপনি আমি এটাকে নামিয়ে নিয়ে আসতে পারি শুধুমাত্র আমাদের মুখের কথার দ্বারা। মুখের কথার দ্বারা আপনি যদি মুখের কথা দিয়ে আপনি বলতে থাকেন প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি, আপনি সুস্থ হয়েছেন। এখন আপনি বলবেন আপনি তো হন নাই, কিন্তু আপনাকে বলতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আপনি সুস্থ হন নাই, আপনাকে কি কেউ সুস্থ করতে পারবে? ডাক্তার আপনাকে রিলিফ দিতে পারবে, সুস্থ করতে পারবে না।
আপনি যদি এইটা বলেন, প্রথম যোহন 1:7 যে আমরা যদি আলোতে চলি, বাট ইফ উই ওয়াক ইন দ্য লাইট উই হ্যাভ ফেলোশিপ উইথ ওয়ান অ্যানাদার অ্যান্ড দ্য ব্লাড অফ জিসাস হিজ সান ক্লেন্সেস আস ফ্রম অল সিন। এখন আপনি এটাকে পাপ দেখছেন। পাপ তো অবশ্যই একটা ব্যাপার, কিন্তু কোথায় আমি ভুল করেছি? আমরা মানুষ, আমরা ভুল করি, কিন্তু কোথায় আপনি ভুল করেছেন, কেন শয়তান আপনাকে কষ্ট দিচ্ছে, আগে সেইটা আপনি নিজে প্রভুকে জিজ্ঞেস করেন, প্রভুর সঙ্গে সময় কাটান, সবকিছু। আর এই যে আমি গতকালকেও বলেছি, আবারও বলি, যে আপনার সঙ্গে যদি কারো সম্পর্ক থাকে, মনে করেন অনিল ঋষি আর জাহিদুর যদি সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক, তাহলে অনিল ঋষি জাহিদুরকে যা অনুরোধ করবে জাহিদুর তা করবে, জাহিদুর যা অনুরোধ করবে অনিল ঋষিকে তা করবে। কি কথাটা ঠিক না? এটা বোঝার জন্য আগে বলেন, ঠিক না বেঠিক? সম্পর্ক। একজন তাড়াতাড়ি মাইক খুলে। ঠিক, এটা ঠিক, একদম ঠিক। আচ্ছা, যদি ঠিক হয় তাহলে আপনি দেখেন, একইভাবে আপনি যদি প্রভু যিশুর সঙ্গে সম্পর্ক রাখেন, প্রভু যিশু আপনার কথা শুনবেন, আপনিও প্রভু যিশুর কথা শুনবেন। সম্পর্কটা হলো সবচাইতে বড় বিষয়। কারণ অনেকে প্রার্থনা করে, উত্তর হয় না। কেন? অনেকে প্রার্থনা করে, যিশুর রক্ত আরোপ করে, কিন্তু কোনো কাজ হয় না। কেন? কারণ তারা সম্পর্ক তৈরি করে না। সম্পর্কটা সবচাইতে বড় জিনিস। সম্পর্ক। যাই হোক, এই রক্তর সম্বন্ধে আপনারা বুঝতে পারেন কিনা, কারণ এটা আর একটা বড় সাবজেক্ট। বাইবেলের কতগুলো সাবজেক্ট আছে। একটা হচ্ছে নিয়ম, প্রভু যীশু কি করে বা পিতা ঈশ্বর কি করে আমাদের সঙ্গে নিয়মটা কি করেছেন, একটা হলো নিয়ম। তারপরে হচ্ছে যে নিয়মের মধ্যে আছে আপনি আমি ধার্মিক হয়ে গেছি, পাপী না। তারপরে আছেন যে পিতা কেন এই নিয়মটা করেছেন, তিনি আপনাকে আমাকে ভালোবাসেন। তিনি আপনার, আপনি যদি অসুস্থ হই তাহলে কি করে সুস্থ হতে হয়, আপনি আমি যদি দরিদ্র হই, টাকা পয়সা না থাকে, তাহলে কি করে বড়লোক হতে হয়, এগুলো বাইবেলে আছে। এবং রক্ত গুণাবলী, কিভাবে কি রক্তটা কাজ হয়, সেটাও আছে। তাহলে আপনাকে বুঝতে হবে। কিন্তু আমরা মানুষরা কি করি জানেন, আমরা শুধুমাত্র নিজেদের সমস্যা যেটা এখন দেখছি এইটা নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু আমরা দেখছি না যে প্রভু যীশু অলরেডি আমাদেরকে সুস্থ করে দিয়েছেন। আপনি দেখছেন আপনার বর্তমান অবস্থাটা কি। আপনি বর্তমান অবস্থা যদি কাউকে বলেন, সে কি আপনাকে সাহায্য করতে পারে? কি করতে পারবে? মনে করেন আপনার ঘরে বললেন, আপনার স্ত্রীকে বললেন, মেয়েকে বললেন, বাবাকে বা ভাইকে বললেন, তারা খুব বেশি হলে আপনাকে একটু কি করবে, একটু গরম জল করে দেবে, একটু মাথাটা টিপে দেবে, একটু ধরে স্নান করিয়ে দেবে, আর আপনি খালি বলতে থাকবেন, ও কত কষ্ট, কত কষ্ট। তার মানে কি হচ্ছে জানেন? ওই যে আমি যেটা বলি, আপনি হারমোনিয়াম, তবলা নিয়ে বাজাতে থাকেন এই কথাগুলো দিয়ে, আর শয়তান সুন্দরভাবে নাচতে থাকে। এইবার এরপরে হয় কি, কারণ আপনি বলতে 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 বলতে, এই যে আপনার রোগের কথা বলতে 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 শয়তান একটা পর্যায়ে আপনাকে ধম করে জগৎ থেকে নিয়ে যায়, মরে যায়। তখন সকলে বলে, আহারে কি হলো। আর চারিদিকের লোকরা, যারা খ্রিস্টীয় লোক কিছু, তারা বলবে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। শুনেছেন এই কথা? অল্প বয়সে মারা গেল, 40-50 বছরে, ঈশ্বর যা করেন। 60 বছরে মারা গেল, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। শুনেছেন? হ্যাঁ, শুনেছি। তাহলে বোঝেন যে এইটা কেন বলে। কারণ তারা বোঝে না, বাইবেলের বাক্য তারা বলে, কিন্তু বাইবেলের বাক্য বোঝে না। বাইবেলের বাক্যটা বুঝতে হবে, যে সেইটা ঈশ্বর কি করেন। ঈশ্বর মঙ্গলের জন্য করেনটা কি,
ঈশ্বর আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধার করে দিয়ে তারপরে সেটা করেন। ঈশ্বর আপনাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে দিয়ে তারপরে রক্ষা করেন। বাইবেলে প্রমাণ আছে, হিস্কিয় রাজাকে বললেন যে ঠিক আছে, আমার ক্ষমতা আছে, আমি তোমাকে নিয়ে যাব। হিস্কিয় বললেন যে দেখো, আমি তোমার সঙ্গে ঠিক মতন চলেছি, সুতরাং তুমি আমাকে আয়ু বাড়িয়ে দিতে হবে, আমি যাব না এখন। দেখলেন রাজা ঈশ্বর কি করলেন? ঠিক আছে হিস্কিয়, তোমাকে আমি আরো 15 বছর বাঁচিয়ে দিলাম। তাহলে হিস্কিয়কে যদি 15 বছর আয়ু বাড়িয়ে দিতে পারেন, কারণ ঈশ্বর কারো মুখাপেক্ষা করেন না। ঈশ্বর রক্সিকে একরকম দেখবেন, কবিতাকে আর এক রকম দেখবেন, তা না। সবাইকে, আমাদের সকলকে সমান চোখে দেখেন। যিশুকে যতটা যেমন ভাবে দেখেন, আপনাকে আমাকে একই চোখে দেখেন। যিশুকে যদি উদ্ধার করতে পারেন, মৃত্যুর যন্ত্রণা থেকে উদ্ধার করে দিয়েছেন, যিশুকে উদ্ধার করেছেন, তাহলে আপনাকে আমাকে উদ্ধার করবেন না? কতবার যিশুকে জগতে থাকতে যিশু যতক্ষণ পর্যন্ত তার নিজের প্রাণ সমর্পণ না করলেন ততক্ষণ পর্যন্ত তারা মারতে পারে নাই। তারা চেষ্টা করেছে পাহাড়ের উপর থেকে ফেলে দেব, পেরেছে? পারে নাই। বরং আপনার, আমি জানি না বাংলা বাইবেলে কি বলে, যেরেমিয় 33 অধ্যায়, যেরেমিয় 33 অধ্যায় 6 পদে পড়ো, কিন্তু এটা প্যাশন ট্রান্সলেশনে খুব সুন্দর। আই উইল হিল দেম, আমি তাকে সুস্থ করব। এবং মানে ইংলিশ বাইবেলটা যেটা বলেছে আমি সেটা বলি, আমি তাকে সুস্থ করব, আমি তার চিকিৎসা করব, আমি তাকে শান্তি দেব এবং সত্য দেব। এবং এখানে বাংলা বাইবেলে আছে এইটা, কিন্তু সেটা না। আমি তার কাছে প্রকাশ করব কি করে বড়লোক হতে হয়, কি করে তোমার নিরাপত্তা থাকে, তোমাকে কেউ টাচ করতে পারবে না, আপনার কাছে তিনি সত্য প্রকাশ করবেন। ইংলিশ বাইবেলটা, কারণ আমি এটা প্রতিদিন পড়ি 2 বার, এত চমৎকার যে আমি আমি করব, আমি তোমাকে বলবো, বুদ্ধি দেব যে তুমি কি করে প্রচুর বড় লোক হতে পারো, কি করে সুন্দর স্বাস্থ্যে থাকতে পারো, কি করে তোমার মধ্যে শান্তি থাকতে পারে, কি করে তোমাকে রক্ষা করতে হয়, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। দেখলেন মিল কোথায়? 91 গীত প্রতিদিন পড়েন, কোনো বিপদ আসবে না, কোনো উৎপাত আসবে না। তাহলে আপনি চিন্তা করেন, আসবে না। ঈশ্বর আপনাকে এতটা ভালোবাসেন, কিন্তু মানুষ না বুঝে তার রোগের কথা, তার অভাবের কথা, ও ফেনা ভাত খাচ্ছে। কেন খাচ্ছেন? আপনি বলবেন যে যিশুর শিষ্যরা তো ও জেলে ছিল, ওই জেলে কথাটা বলেন। আমি বলেছি যে যিশু কার্পেন্টার ছিলেন সেই সময় দুটো কারণে। কার্পেন্টার, কারণ এটা স্বর্গ থেকে নির্ধারিত হয়েছে। কার্পেন্টার কেন ছিলেন? কারণ এখনো আপনি জানেন না যে আমাদের এই কানাডা, আমেরিকায় যারা কার্পেন্টার খালি কাঠের কাজ করে না, তারা অন্যান্য কাজও জানে। তারা অত্যন্ত বড় লোক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই কাজ করে বলে ফিজিক্যাল লেবার, তাদের দারুণ শক্তি। এবং যিশুর সেই 33 বছরে দারুণ শক্তি ছিল, নতুবা অত বড় ভারী ক্রুশটা যিশু একা টেনে নিতে পারতেন না। পরে অবশ্য করুণীয় সিমন এসছে, দেখলেন? এবং যিশুর মিনিস্ট্রিতে, যিশু যখন ঈশ্বরের কাজ করেন, তখন তাকে যারা সমস্ত ধনবতী মহিলারা, তারপরে অন্যান্য লোকরা প্রচুর টাকা দিয়েছে। এবং টাকা দেওয়ার জন্য তার একজন মানে খাজানচি, অ্যাকাউন্টেন্ট দরকার হয়েছে, অ্যাকাউন্টেন্ট দরকার হয়েছে। এবং তিনি ট্যাক্স দিয়েছেন, তিনি গাধার পিঠে চড়েছেন। সেই গাধাটা বর্তমান যুগের সবচেয়ে দামি গাড়ি ছিল, দেখেছেন?
শিষ্যরা জেলে ছিল, আমি বলেছি যে বিরাট বড় লোক মাছের ব্যবসা যারা করে, সাধু পৌল, তাঁবুর ব্যবসা বাংলা বাইবেলে আছে, তার মানে কনস্ট্রাকশন ব্যবসা করতেন। কনস্ট্রাকশন ব্যবসায় বড় বড় বাড়ি তৈরি করতেন। তাহলে কি সেই সময় এগুলো কি লাভবান? কি মনে হয়, এনারা কি গরিব ছিলেন? বলেন না, একজন। গরিব ছিলেন না। অনিল ঋষি না, গরিব ছিল? বড়লোক ছিলেন। তাহলে আপনি তার সন্তান, তাহলে আপনি কেন বড়লোক হবেন না? কিন্তু তারা কি করেছে? তারা এই তাদের ধন, তারা বিশ্বাসে চলেছে। যিশু বলছে যে আমি তোমাদের দুইজন দুইজন করে পাঠালাম, তোমরা কোনো টাকা পয়সা নিও না, এক জোড়া কাপড় নাও, নিল। কিন্তু তোমরা গিয়ে পড়ো, যে সুসমাচার প্রচার করো। আপনাকে আমাকে টাকা দেবেন কেন? এই সুসমাচার প্রচার করার জন্য। এখন মানুষে কি করে, সাধারণত টাকা পেলে আগে নিজের স্বার্থটা দেখে, নিজে বাড়িটা করবে, নিজে গাড়িটা করবে, ছেলে মেয়েকে আগে বড় করবে, আমেরিকা কানাডায় পাঠাবে। এই জন্য তাদের ধন থাকে না। কিন্তু যখনই আপনার ঈশ্বরের দিকে দৃষ্টি, তখন আপনাকে তিনি আশীর্বাদ করবেন। আমাদের মধ্যে মনে করেন এই স্নেহের রক্সি, এনারা কাজ করেন, এরা স্কুলে এসে বেতন পায়। কিন্তু আপনি দেখেন স্নেহের হাফিজ, সে চাকরি করে না, অথচ চাকরি করলে আজকে সে বলেছে একদিন আমাকে, আজকে 2 লাখ টাকা বেতন পরে বেতন পেত ইন্ডিয়ার মতন জায়গায়। কিন্তু দেখেন সে যে করছে, তার কোনো অভাব হচ্ছে? তার কোনো অভাব হচ্ছে? বরং সে অ্যাবান্ডেন্টলি রিচ, প্রচুর রূপে ধনী। এই রিচ মানে আবার উল্টা বুঝবেন না যে প্রচুর টাকা পয়সা, সেইটা না। আপনারা বোঝেন না, যার জন্য মাঝে মাঝে আমরা বুঝি না যে আপনারা বাংলাই বোঝেন না। আপনারা মনে করেন যে এখানে পার্লামেন্ট অফ গড অনেক টাকা নিয়ে আসছে। কোনো টাকা নিয়ে আসেনি। পার্লামেন্ট অফ গড চলে বিশ্বাসে। পার্লামেন্ট অফ গডের ব্যাংকটা কোনটা ব্যাংক জানেন? মথি 6 অধ্যায় 33 পদ। আপনার যদি টাকার দরকার হয়, মথি 6 অধ্যায় 33 পদ ব্যাংকে, ওখানে চেক লিখে আপনি টাকা নেবেন। মানুষ আপনাকে টাকা দেবে না। মিশন আপনাকে যদি টাকা দেয়, আপনাকে মিশনের দাসত্ব করতে হবে। এগেইন দ্য সেম থিং ইউ আর ডুইং, যার জন্য আপনাকে উঠতে দিচ্ছে না। ইসরায়েল জাতি এই দাসত্ব করত, এই দাসত্ব করে উঠতে দিচ্ছে না। এবং এই সমস্ত বিদেশি টাকা এসে আমাদের দেশকে একেবারে গরিব বানিয়ে রেখেছে, কারণ তাদের সাহায্য ছাড়া কোনো উপায় নাই। তারা যদি একটা চাকরি দেয়, অনেক ধন্য, এবং আপনিও সেই চাকরি করতে অত্যন্ত পছন্দ করেন। আপনার ভিতরে যে ঈশ্বর যে স্বর্গের জ্ঞান দিয়েছে, সেটা আপনি প্রকাশিত করার সুযোগ নিলেনও না, ঈশ্বরকেও সুযোগ দিলেন না। আপনি দেখেন, আমি যেটুকু জানি যার কথা, সে এই এগেইন রক্সির কথা, রক্সি তার জ্ঞানের কথা ঈশ্বর প্রকাশ করছেন তার জায়গায়, তার বেতন ডাবলেরও বেশি হয়ে গেছে। কেন হবে না? কারণ সে ঈশ্বরের সন্তান। জাহিদুর শুনেছি যে সেখানে তার মানে যতটাই যে কাজই করে সেখানে আশীর্বাদ প্রাপ্ত। আমি যতটুকু জানি, আমি জানি কবিতা খান্নার কথা শুনেছি যে সে অনেক কিছু প্রবলেম, কিন্তু তার মধ্যে সে আশীর্বাদ প্রাপ্ত। কেন? কারণ তাদের দৃষ্টি, আপনার দৃষ্টি যদি ঈশ্বরের দিকে থাকে, আর যদি সম্পর্ক তৈরি করেন, আপনাকে ঈশ্বর শান্তিতে রাখবে, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, যেশাইয়া 32 অধ্যায় 18 পদ। আর আপনি যদি এই সম্পর্ক থাকে, আর আপনি যদি রক্ত আরোপ করেন, শয়তান আপনার কাছে ধারেও আসতে পারবে না। আমেন। ধন্য যিশু। আমেন। কতজন আছে প্রার্থনার জন্য? 11 জন আঙ্কেল। 11 জন, এবং সবই পুরাতন, একজন হ্যাঁ, বাদে। হ্যাঁ, একজন 2 দিন মাত্র। তাহলে দেখেন, এই যে পুরাতন যারা এসছেন,
তারা কেন অশান্তির মধ্যে আছেন? কেন? আপনারা কি শিখছেন না? বাংলা বলছি প্রতিদিন, শিখছেন না? আপনারা কি জানছেন না যে এইখানে আপনি মুখের কথা দ্বারা আপনাকে মানে পুরাতন নিয়মে কি করত, একটা গাছের এসব গাছ ওই দিয়ে রক্তগুলো লাগাতো। আজকে আপনি আমি রক্ত লাগাই আমাদের এই জিহ্বা দ্বারা, মানে মুখ দ্বারা, কথার দ্বারা। আপনি যখন রক্ত লাগাচ্ছেন আমার ব্যবসার উপরে, আমার চাকরির উপরে, আমার সমস্ত কিছুর উপরে যিশুর রক্ত আরোপ করলাম, শয়তান আপনাকে ছুঁতে পারবে না। আপনি বললেন আমার টাকা পয়সা, আপনার টাকা পয়সার অভাব, যিশু নামে, কারণ ওই সম্পর্ক থাকলে, তাহলে সম্পর্কটা কি? ভালো করে বোঝেন সম্পর্কটাকে। মনে করেন অনিল ঋষি আর আলমগীরের সম্পর্ক আছে। এখন অনিল ঋষি জাহিদুরকে বলল, জাহিদুর ভাই আপনি আমাকে 5 লাখ টাকা পাঠাই দেন। ভালো করে শুনবেন, অনিল ঋষি কি তখন আর চিন্তা করবে আচ্ছা জাহিদুর ভাই কি দেবে নাকি না দেবে না, না সত্যি? এটা করবে যদি খুব ভালো সম্পর্ক থাকে। বলেন, একজন অনিল ঋষি বলো, জাহিদুরই বলো, অনিল ঋষি তুমি করবে চিন্তা? না, চিন্তা করবো না। কারণ তোমার সঙ্গে জাহিদুর ভাইয়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো। তুমি বললা জাহিদুর ভাইয়ের কাছে টাকা পয়সা আছে, তুমি চাইলো, তুমি চাইলা, যা তুমি জানো জাহিদুর ভাই দেবেই দেবে। তাহলে একইভাবে আপনি যদি জানেন যে যিশুর কাছে, যিশুর উপরে বড় ডাক্তার কেউ নাই, যিশুর উপরে এমন বড় মানে আর কেউ নাই, আপনি তার কাছে চেয়েছেন, তাহলে আপনি পাবেন। বাইবেল বলছে যদি আমাদের বিবেক দোষী না করে। কি করেন? দোষীটা কিভাবে? এখন অনিল ঋষি বলল আচ্ছা জাহিদুর দেবে, গিয়ে বলল, আমাকে বলল আঙ্কেল আমি তো জাহিদুর ভাইয়ের কাছে টাকা চেয়েছি, আপনার কি মনে হয় জাহিদুর ভাই দেবে? এই অবিশ্বাসের জন্য জাহিদুর মানে এই কাজ, হয়তো দেখা গেল জাহিদুর ভাই টাকা চেয়েছে বুধবার, দিল না, কারণ ওই সন্দেহ। একইভাবে আপনি যদি বলেন, আপনার মুখ দিয়ে যা যা বলছেন, আপনি শয়তানকে সুযোগ দিয়ে বিশ্বাস করলেন না। যিশুর লগে সম্পর্ক থাকলে আপনি জানেন যে আপনি যা প্রার্থনা করছেন পেয়ে গেছেন। এই জন্যই যিশু মার্ক 11 অধ্যায় 24 পদে বলছে, যখন প্রার্থনা করেছো বিশ্বাস করো পাইছো, পেয়ে গেছো, আর কোনো চিন্তা নেই। বুঝতে পেরেছেন? বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে নাকি বলেন? এবং তখন যদি আপনি মানে রক্ত আরোপ করেন, আপনি জানেন আপনার সমস্ত কিছু হবেই হবে। যেরেমিয়া 33 অধ্যায় 6 পদ আপনার জন্য হবেই হবে। বাংলা বাইবেলের থেকে যদি কেউ প্যাশন ট্রান্সলেশন পারেন পড়ে দেখবেন, আই উইল রিভিল টু দেম, সবকিছু দিয়ে দেবেন, দিয়েছেন, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, আপনি পেয়ে গেছেন। আই উইল রিভিল, আমি আপনাকে, আপনার সিকিউরিটি আমার হাতে, প্রভু যিশুর হাতে। প্রভু যিশু বলছেন যে দেখো তোমার সিকিউরিটি দরকার, তোমার প্রাচুর্যতা দরকার, তোমার সুন্দর স্বাস্থ্য দরকার, তোমার সুন্দর বল দরকার, সব আমার হাতে, তুমি আমার কাছে আসো। কিন্তু সন্দেহ করো না, সন্দেহ করো না। ওই যে যেমন অনিল সন্দেহ করছে জাহিদুর কি টাকা দেবে, তাহলে হবে না। কিন্তু অনিলের সম্পর্ক জাহিদুরের সঙ্গে যদি খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তাহলে অনিল জানে জাহিদুরের কাছে চাওয়া মাত্রই জাহিদুর মানে বরং আরো বেশি করে দেবে। জিজ্ঞেস করবে, অনিলদা টাকা লাগবে, বা কিভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি? বলবেন না অনিল? আচ্ছা, এটা কি কি ডান্স স্পিকিংটা কি? দেখলে তোমরা কোহস্টরা কি করলে? কারণ ওনারা ওনাদের ঘরের গল্পটা বলবেই, কারণ ওনারা যিশুরে ভয় পায় না।
তারা যিশুরে ভয় পায় না। কারণ ওই যে যিশু বলেছেন না যে অনেক লোক আসে আমার কাছে, তারা মুখে মুখে খালি যিশু যিশু বলে, কিন্তু আসলে অন্তর থেকে বলে না, ওই সম্পর্ক নাই। ওনারা ঘরের কথা বলবে, ওনারা ওখানে ঝগড়া করবে, ওনারা ওখানে যা খুশি জোরে জোরে কথা বলবে, বলবেই। সুতরাং আমরা কুহসরা তাদেরকে বন্ধ করব, আমরা বলেছি। কারণ তারা তো যিশুরে ভয় পায় না, আমরা যিশুরে ভয় পাই। কি সজল, যিশুরে ভয় পাও? হ্যাঁ আঙ্কেল। তাহলে তোমরা মাইক করবে করো না। কোহস্ট যারা আছেন তারা যদি যিশুরে ভয় পান তারা বন্ধ করবেন। কারণ যারা যিশুরে ভয় পায় না তারা তাদের ওই ঘরে রান্না করবে, ওখানে তারপরে তারা টেলিফোনে কথা বলবে, সব কিছু গল্প সল্প চলবে, তারপরে সম্পর্ক নাই। তখন যখন বিপদ আসবে তখন যিশুর কাছে আসবে। আর যদি সেই সম্পর্কটা ঠিক মতো না করতে পারে, শয়তান এসে ওই যে বলছে, যিশু বলেছে মেরে ফেলতে পারে, তারা মরে যাবে। আর সঙ্গের লোকরা বলবে যিশু যা করেন তা ভালোর জন্য করেন। বলেন, বেশি করে কথা বলেন যাদের ইচ্ছা। যারা যিশুকে ভয় পান না তারা খুব করে কথা বলবেন, গল্প করবেন। কারণ আপনারা তো শিখবেন না, আপনাদের পাও ধরলেও আপনারা কথা বলবেনই। পা ধরেছি, চোখের জল ফেলেছি, করজোর করেছি, আপনারা শেখেন না। এবং তাদের জন্য নোট রেখো যে কোন লাগে, যে তারা আজকে প্রার্থনা চাইলে আজকে তাদের জন্য কোনো প্রার্থনাও করব না। কারণ যারা যিশুরে ভয় পায় না তারা যিশুর কাছ থেকে কি করে পাবে? আমরা যিশুরে ভয় পাই। যাই হোক, কোনো প্রশ্ন নাই তো নাকি? আর যদি থাকে তাহলে বলেন। এবং যারা এইটা করলেন তারা এখন হাঁটু গেড়ে প্রভুর কাছে ক্ষমা চান, যে প্রভু আমরা ভুল করেছি, ক্ষমা চাই, যদি আপনি বাঁচতে চান পিছনে। কারণ আপনি প্রভুকে অবজ্ঞা করলে শয়তান আপনার উপরে আসবেই। আপনি ক্ষমা করে বাঁচুন, ক্ষমা চেয়ে প্রভুর কাছে, যে প্রভু বুঝতে পারেনি। হাঁটু গেড়ে চোখের জলে এইরকম করো জোরে প্রভুকে বলেন, প্রভু আমি তোমাকে সম্মান করি নাই, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করো। পারলে মাথা উবুর করে বলেন, যেন আপনি বাঁচতে পারেন। এবং বাইবেলে আছে যেন তুমি এবং তোমার সবংশে, খালি আপনি না, আপনার ছেলে মেয়ে বাবা মা সবাই যেন বাঁচতে পারেন, এই জন্য এই কথা বলেন। আচ্ছা, কারো কিছু আছে? আজকে এই পর্যন্ত থাকুক, আমরা আস্তে আস্তে আবার এই রক্ত নিয়ে যদি ঈশ্বর কথা বলেন বলবো। কারো প্রশ্ন আছে? হ্যালো। স্যার একটু বললে ভালো হতো না, প্রশ্ন তো নেই, মাঝখানে কারা ডিস্টার্ব করলো, খুব অসুবিধা হলো। ডিস্টার্ব তো করেছে, কিন্তু ওই তো তারা যদি এখনই করে। হ্যাঁ হাফিজ, বলো বাবা। হ্যালো। যিনি প্রশ্ন করছেন উনি তো ডিস্টার্ব করলো, এখন ওনারা তো প্রশ্ন করার দরকার নেই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলেন হ্যাঁ, হ্যালো রেডমি বলেন। নাম বলেন, কি নাম? হ্যালো তাহলে বলেন। সুকুমার মেটে। হ্যালো। হ্যাঁ বলেন, হ্যাঁ, কি প্রশ্ন করতে বলছি চান? আমি এই 4 দিন তো আপনাদের এই গ্রুপে আছি। হ্যালো। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। আপনার কোনো প্রশ্ন আছে, না হলে হ্যাঁ, পরে কথা বলি। প্রশ্ন করতে গেলে আমার ব্রেন স্ট্রোক হয়েছিল 7-8 মাস হয়ে গেল। এখন তো আমি একটু সুস্থ আছি, আর বাঁ চোখে দেখতে পাই না। এটা কি প্রশ্ন? আর এটা আপনার এটা কি প্রার্থনার আমার বিষয়। আর বাইবেলের উপরে আপনার প্রশ্ন, না আপনার অসুস্থতা? না স্যার, আমি এটা বছর ধরে কবে বাঁ চোখে দেখতে পাই না। আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে পান না, আমি তো আপনাকে এখন ডাকি নাই। আমি যখন ডাকবো তখন আপনি মানে উত্তর দেবেন। আপনার দৃষ্টি হচ্ছে যে যিশুর কথা শোনার দরকার নাই, আপনার দৃষ্টি হচ্ছে আপনি বাচোখে দেখতে পান না। আগে যদি যিশুর কথা না শোনেন, তাহলে যিশু আপনাকে কি করে সুস্থ করবেন? এই এতক্ষণ বললাম
যিশুর লগে সম্পর্ক করেন। অনিল ঋষি হাফিজের সঙ্গে সম্পর্ক করেছে বলে হাফিজ সবকিছু দিচ্ছে। আপনি আগে যিশুর সঙ্গে সম্পর্ক করেন, কিন্তু যিশুর কথা শুনতে চান না। আপনি বলছেন আপনাদের এই জুমে আছি বলে, এটা আপনাদের জুম না, এটা ঈশ্বরের জুম। এখানে পিতা ঈশ্বর স্বর্গের সমস্ত শক্তি নিয়ে প্রভু যিশু প্রতিদিন উপস্থিত থাকেন। এটা আপনারও জুম যদি আপনি যিশুরে বিশ্বাস করেন। কিন্তু আপনি ওই দিকে শুনতে চাচ্ছেন না। আপনার সমস্যার কথা এতক্ষণ বললাম, আপনি যত সমস্যার কথা বলবেন শয়তান আপনাকে আরো প্রবলেমে আনবে। কিন্তু আপনি যদি বলেন যে যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, তাহলে আপনি সুস্থ হবেন। আমার মনে হয় এই সিম্পল জিনিসটা, এখানে যারা আসেন তাদের হলো কখন প্রার্থনা হবে। প্রার্থনা হবে, কিন্তু আগে যিশুর সঙ্গে সম্পর্কটা তৈরি করেন। যাই হোক, রক্ত আমরা এই সম্পর্কটা বোঝেন নেই। আপনি এই সুকুমার, আপনি কি আপনি কি যিশুকে জানেন নাকি না আজকে নতুন মানে মানে যিশুকে এখনো জানেন না? জিজ্ঞেস করি, তারপরে আমরা দরকার হলে প্রভুর ভোজ নিয়ে তারপরে আমরা প্রার্থনা করব। সুকুমার, কুমার আইডি থেকে মাইক খুলে কথা বলেন। এখন কথা বলেন না কেন? এখন তো আমি আপনাকে ডাকছি। মামা ওই যে মিউটটা একবার হাত দাও। সরি স্যার, উনি মিউট, ওই আনমিউটে বলছিলাম না আপনাকে, উনি কে? বলতে মলয় পারে। দাস? হ্যাঁ স্যার, তাহলে এই সুকুমার কে? আমার মামা স্যার, হায়দ্রাবাদে থাকেন। তোমার মামা হায়দ্রাবাদে থাকে? হায়দ্রাবাদে থাকুক আর ইসে থাকুক, আচ্ছা যাই হোক। তোমার মামা কি যিশুরে জানে না জানে না? হ্যাঁ স্যার। জানে না? হ্যাঁ স্যার জানে। যিশুরে গ্রহণ করেছে? হ্যাঁ স্যার। তাহলে কি সে যিশুর কথা শুনতে চায় না শুনতে চায় না, নাকি সে তার সুস্থতার কথাটাই আগে জানে? তুমি নিজে তোমার মামাকে একটু বোঝাও, তারপরে যখন প্রার্থনা করব তখন দেখতে পাবে, চোখে দেখতে পাবে, কেন পাবে না? হ্যাঁ স্যার। আমাদের যিশু তো সবসময় ভালোবাসেন। যারা সুস্থ হতে চান তোমার মামাকে প্রার্থনা করতে বলো আমার সঙ্গে। যারা সুস্থ হতে চান এবং যারা কোনো ভুলভাল করেছি আমরা, সকলে আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করেন। যারা নতুন আছেন তারাও করেন, মন থেকে করেন। দেখবেন আপনার নাম স্বর্গে লেখা থাকবে প্রথমে, দ্বিতীয় আপনি সম্পূর্ণ সুস্থ সবল হয়ে যাবেন। কারণ আপনাদের বিশ্বাস বৃদ্ধির জন্য হয়তো আমাকে পার্সোনালি কোনো কোনো সময় প্রার্থনা করতে হয়, কারণ এটা আপনারা এখনো বোঝেন না। যাই হোক, আসুন আমরা আগে প্রার্থনা করি। তুমি আমাকে বলো বাবা একটু পরে তরুণের কথাটা। আমার আগে ওকে। প্রার্থনা করি, আমার সঙ্গে সঙ্গে বলেন, এখনই বলো না, পরে একটু বলে বলুন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যীশু আমার জন্য প্রভু যীশু আমার জন্য এই জগতে এসেছেন। এই জগতে এসেছেন। প্রভু যীশু প্রভু যীশু আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যীশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে তুমি আমাকে ধৌত করো ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু প্রভু যীশু কবর থেকে
কবর থেকে উঠিয়াছেন। উঠিয়াছেন। আমি মুখে স্বীকার করি, আমি মুখে স্বীকার করি, প্রভু যিশু প্রভু যীশু জীবন্ত ঈশ্বরের পুত্র। জীবন্ত ঈশ্বরের পুত্র, এবং আমার এবং প্রভু যিশু এবং প্রভু যীশু আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। তাই রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। তাই রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। ধন্য যিশু। ধন্য যীশু। যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। আমরা প্রভুর ভোজ নেব। নেয়ার পরে আমি আপনাদের জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব যাদের যাদের যে সমস্যা আছে, তারা যদি যিশুর লগে সম্পর্ক রাখেন, যিশুর লগে সম্পর্ক রাখতে গেলে যে বাইবেল পড়তে হবে, প্রার্থনা করতে হবে, এইখানে যিশুর কথা শোনার জন্য প্রতিদিন আসতে হবে। একটা খেয়াল রেখো তো, গতকালকে ওই যে যারা যারা সুস্থ হলো তারা কি কেউ আছে আজকে, না আর কেউ আসে নাই? এটাও লক্ষ্য রেখো। সজল, একটু লক্ষ্য রেখো, একটু খাটনি বেশি হবে তোমার, কিন্তু লক্ষ্য রেখো। ওকে। কারণ আমরা বুঝতে পারবো যে কারা আসতে চায় আর আসতে চায় না। আমরা প্রভুর ভোজ হবে, তারপরে আমরা 121 গীতও পাঠ করা হবে। এরপরে প্রভুর প্রার্থনাটা হয়তো হবে না, এরপরে আমরা আপনার জন্য প্রার্থনা করে দেব। আমরা যিশুর রক্ত, আপনি এমনকি যারা পুরাতন আছেন তারা যদি বিশ্বাস করে বলেন যে প্রভু যিশু, আমি তোমার এই মাংস এবং রক্ত খাবো আর আমি সুস্থ হব, আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ এই রক্ত সবকিছু, কারণ আবার ওই বোঝালে আপনারা অনেকে বোঝেন না, যার জন্য আমি আর বাইবেল দিয়ে বোঝাতে চাই না। রক্তের মধ্যে প্রাণ আছে। এই রক্ত এত শক্তিশালী যে আপনার আমার যত প্রাণের যত রকম অশান্তি সব দূর করে দিতে পারে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে। কিন্তু আপনি হয়তো প্রতিদিন নিচ্ছেন, নিতে নিতে আপনি দেখবেন যে একটা পর্যায়ে আসছে যে আপনার আর ওষুধও লাগবে না। এমন পর্যায়ে আসতে পারে, কিন্তু আমি আপনাকে বলবো না যে আপনি ওষুধ ছেড়ে দেবেন, ভুলেও বলি নেই কিন্তু, বা ডাক্তারের কাছে যাবেন না সেটা বলি নেই। কিন্তু দেখবেন যে ঈশ্বর আপনাকে এটা করতে পারেন। তাই আপনার দরকার, আমাদের দরকার, আমরা প্রভুর ভোজ প্রতিদিন নেই এই আর একটা কারণ। আপনি জানেন প্রভুর ভোজ, জোসেফ প্রিন্স তিনি একটা সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বললেন যে এরকম ভাবে একজন লোক হাসপাতালে মারাত্মক ভাবে অসুস্থ, তার কোনো জ্ঞান নাই। এখন তিনি তো প্রভুর ভোজ নিতে পারেন না। যারা তার চার্চের বিশ্বাসী, যারা যিশুর লোক, যারা যিশুর লোক, খালি চার্চের লোক হলে হবে না, তারা যিশুর লোক, ওনারা যেহেতু ওই লোক নিতে পারছে না কারণ তার কোনো জ্ঞান নেই, প্রভুর ভোজ নিলেন তারা তার পক্ষে। সেই ভদ্রলোক, সেই ভদ্রমহিলা, ভদ্রলোক না ভদ্রমহিলা, তারা একটা ট্যুরে আসছিলেন, হাসপাতালে ভর্তি, এবং বেঁচে গেছে। এই প্রভুর ভোজের এত শক্তি। সুতরাং আপনি যারা রিয়েল বিশ্বাসী, আপনি যদি আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য আপনি যদি গ্রহণ করেন, তারা মুক্ত হয়ে যাবে। কিন্তু সব সময় মনে রাখতে হবে যে ঈশ্বরের লোকের হাত থেকে আপনাকে প্রভুর ভোজ নেওয়া। আমি এখানে আবার বলবো না, আপনি নিজেও ঈশ্বরের লোক, আপনি নিজে নিজেও বাসায় বসে নিতে পারেন।
কিন্তু এই বিশ্বাসে যে আপনি একটু এদিক ওদিক হবেন না। বিশ্বাসটা কিরকম? অনিল ঋষি জাহিদুর উপরে এমন বিশ্বাস, জাহিদুর দেবেই দেবে, এই বিশ্বাস, কিন্তু একটুও প্রশ্ন নাই। এবং অনিল ঋষি জাহিদুরের সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য জাহিদুর যা পছন্দ করে অনিল ঋষি তাই করবে। একইভাবে যিশু যা পছন্দ করেন আপনি তাই করবেন, তাহলে আপনার আমার সম্পর্ক যিশুর সঙ্গে খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে, নতুবা ভালো থাকবে না। বুঝতে পারলাম? আমরা আজকে এই মাংস এবং রক্ত যিশু নামে গ্রহণ করব আর আমরা সুস্থ হয়ে যাব, বিশ্বাস করি। আমেন। তাহলে আসুন আমার সঙ্গে প্রার্থনা করুন যারা বিশ্বাস করেন। প্রভু দয়াময়, আজকে বললাম যে আমরা তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করব আর আমরা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাব এবং কোনো অসুস্থতা আমাদের ভেতরে যিশু নামে থাকবে না। যিশু নামে সমস্ত অসুস্থতা দূরীকৃত হইল এবং রক্তের মধ্যে প্রাণ আছে, তোমার প্রাণ আমাদের প্রাণ হয়ে গেল। আমাদের প্রাণ, যে প্রাণটা, যে আত্মাটা নতুন হয়েছে, নতুন সৃষ্টি হয়েছে, আর তোমার সঙ্গে সেই নতুন সৃষ্টি মিলে গেল এবং তোমার রক্তই আমাদের শরীরে সমস্ত রক্ত তৈরি করতে শুরু করে দিল, আর ফলে আমরা সম্পূর্ণভাবে সুস্থ। আর তোমার মাংস যা ক্ষতস্বরূপ তা আমাদেরকে সমস্ত ক্ষত সকল ভালো করিয়া দিল এবং যেখানে যা বডি পার্টস দরকার সেটা বদলে নতুন বডি পার্ট স্বর্গদূতরা যিশু নামে লাগিয়ে দিল, আমাদের গার্ডিয়ান এঞ্জেলস। তাই আমরা তোমার ধন্যবাদ করি। আর এই বিশ্বাসে আমরা যিশু নামে এখন তোমারই হস্ত হইতে পিতা প্রভু তোমারই মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি এই বিশ্বাসে যে আমরা এটা খাবো আর সম্পূর্ণ সুস্থ হব। ঠিক আছে? একজন আমেন। আসুন আমরা খাই। চিন্তা করছি, খাচ্ছি আর সুস্থ হয়ে যাচ্ছি। রোগ পীড়া ব্যাধিগুলো ভয়ে, মানে এগুলো তো সাপ, কেঁচো, ব্যাং ওই দিয়ে এসছে, বান্দর, ওরা দৌড়ে পালাচ্ছে। যিশুর রক্ত যেই ঢুকবে ওরা ভয়ে দৌড়ে পালে যাচ্ছে। বাবারে বাবা, কারণ রক্তের মধ্যে আগুনও আছে। এই রক্তটা দেখবেন গরম, রক্ত সবসময় গরম হয়, এর ভিতরে আগুন আছে, আর ওরা পুড়ে ছাই ছাই হয়ে যাবে যিশু নামে। ধন্য যিশু। আমরা সকলে বলি, আমার সঙ্গে বলেন, আমরা যিশুর রক্ত এবং মাংস দ্বারা সম্পূর্ণ সুস্থ হইলাম। আমরা যিশুর রক্ত এবং মাংস দ্বারা সম্পূর্ণ সুস্থ হইলাম। আমরা যিশুর রক্ত মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যিশুর রক্ত এবং মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। আর একবার, আমরা যিশুর রক্ত ও মাংস আমরা যিশুর রক্ত ও মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আসুন গ্রহণ করুন। আমেন। আমেন। রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হে আমাদের পবিত্র
প্রেময় পিতা ঈশ্বর, আমরা তোমার গৌরব স্বীকার করি মঙ্গলায় পিত। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী প্রভু। তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসার মধ্যে আমরা রয়েছি প্রভু। আমরা ধন্যবাদ দিই তোমাতে প্রভু, তোমার সেই অনুগ্রহ, তোমার ভালোবাসায় প্রভু আমাদেরকে সর্বদা বৃদ্ধি দিচ্ছ মঙ্গলায় পিত, এবং তুমি আমাদেরকে সুরক্ষা দিচ্ছ মঙ্গলায় পিত। তাই তোমার গৌরব করি, হৃদয় কৃতজ্ঞতা তোমাকে জানাই প্রভু। তোমার বাক্য দ্বারা প্রভু আমাদেরকে সঞ্জীবিত করছে প্রতিদিন প্রতিটি মুহূর্তে প্রভু। আমরা তোমাতেই আমাদের জীবন, আমাদের গতি, আমাদের সত্তা প্রভু, যে ডিক্লারেশন প্রভু আমরা তোমাতে দিচ্ছি প্রভু, এবং সেটি সঠিকভাবে আমরা দিতে পারি প্রভু। আমাদের হৃদয় যেন তোমার দিকে ফেরে প্রভু। আমাদের সমস্ত ভুল ভ্রান্তি প্রভু, এখনো যেখানে যেখানে প্রভু দুর্বলতা আছে, তুমি আমাদেরকে সবল করো প্রভু। অনেকে বোঝে না, কিন্তু তুমি তাদেরকে সেই চেতনা দাও প্রভু, তারা যেন বুঝতে পারে তোমার কাছে আসার, হ্যাঁ প্রভু যিশু, যেন ভক্তি ভয় সহকারে প্রভু আমরা তোমার কাছে এসে প্রভু আমাদের কৃতজ্ঞতা জানাতে পারি প্রভু। এবং তোমার বাক্য দ্বারাই প্রভু তুমি আমাদেরকে আরোগ্য করছো, বাক্য দ্বারাই প্রভু তুমি আমাদেরকে সঞ্জীবিত করছো, বাক্য দ্বারাই প্রভু তুমি আমাদেরকে প্রভু শক্তিমান করছো প্রভু। কারণ এই বাক্যের মধ্যে রক্ত আছে, আর আমরা সেই পবিত্র দেহতার রক্ত আমরা গ্রহণ করে প্রভু আমেন। আমরা সঞ্জীবিত হয়েছি, আমরা উজ্জীবিত হয়েছি প্রভু, আমরা সুস্থ হয়েছি প্রভু। কারণ আমরা বিশ্বাস করি প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি প্রভু। তোমার দেহ, তোমার রক্ত প্রভু, এবং তোমাকেই আমরা পরিধান করিয়াছি প্রভু। এবং তুমি যখন আমরা আমেন। আমাদের মধ্যে পরিধান করিয়াছি প্রভু, তাই তোমার মন আমাদের রয়েছে, আমরা বলছি খ্রিস্টের ভাব আমাদের মধ্যে রয়েছে প্রভু। আমেন। তোমার সেই ক্ষমা, তোমার সেই ভালোবাসা প্রভু আমাদের জীবনকে প্রভু অন্যের কাছে প্রকাশিত হবে প্রভু, যেন এই জীবন দেখে মানুষ যেন তোমার সত্য জানতে পারে এবং তোমাকেই গ্রহণ করতে পারে প্রভু। কারণ তুমি বলেছো প্রভু, তুমি আমাদেরকে যে আহ্বানে আহত করিয়াছো প্রায়পিত, স্বর্গপূর্ণ হবে, নরক শূন্য হবে প্রভু। হ্যাঁ প্রভু, সেই আমেন। আহ্বানের জন্য প্রভু আমাদেরকে তুমি প্রস্তুত 6টি বছর তোমার হস্তের তালুতে রেখে আমাদেরকে সুরক্ষা দান করেছো প্রভু। আমাদেরকে তোমার আমেন। বাক্য দ্বারা তৈরি করছো প্রভু, আমাদের ভিত্তি, আমাদেরকে প্রভু তুমি সেই ভিত্তি প্রভু, এবং সেই ভিত্তির উপর তুমি আমাদের গেঁথে তুলছো প্রভু। আমরা তাই তোমার গৌরব করি প্রভু যিশু। ধন্য পিতা, ধন্য তোমার নাম। বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, কানাডা প্রভু, ইউকে এবং বিভিন্ন দেশ থেকে প্রভু অনেক আত্মাকে তুমি যুক্ত করেছো প্রভু, এবং আমেন। প্রভু যিশু আরো আত্মা যুক্ত হবে প্রভু। তুমি যে ভীষণ দিয়েছো মঙ্গলায় পিত, এটি তোমারই কার্য, তুমি সেটি করবে প্রভু। শস্য প্রচুর পচে, কিন্তু কার্যকারী লোক অল্প প্রভু। তুমি যে সেই কার্যকারী লোক তুমি উঠাবে এই পার্লামেন্টের গড়ের মধ্য দিয়ে প্রভু, আমেন। এবং তোমার সাক্ষ্য আরো জগতের সমুদয় জগতের কাছেই প্রকাশিত হবে প্রভু। তুমি সেই টেকনোলজি দিয়েছো প্রভু, এই টেকনোলজির মধ্য দিয়ে প্রভু তোমার সত্য প্রকাশিত হচ্ছে সমুদায় জগতে প্রভু। এই সুযোগের দরজা তুমি খুলে দিয়েছো মঙ্গলায় পিত। আমরা কৃতজ্ঞ আমেন। চিত্তে তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি মঙ্গলায় পিত। ধন্য পিতা, ইয়েস। ধন্য তোমার নাম। আমাদের শ্রদ্ধেয় পাস্টারের জন্য তোমার গৌরব করি, তার জীবনের জন্য তোমার গৌরব করি মঙ্গলায় পিত। তুমি তাকে আরো মাইটিলি মাইটিলি তুমি তাকে ব্যবহারযোগ্য করে তোলো প্রভু। আমেন। মানুষ যেন তার মধ্য দিয়ে প্রভু তোমার সত্য জানতে পারে, এবং তোমার পরাক্রম কার্য প্রভু যেন প্রকাশিত হয়, এবং মানুষ যেন তুমি যে একমাত্র প্রভু যেন সেটি স্বীকার করতে পারে, এবং হৃদয়ে বিশ্বাস প্রভু আমেন। প্রভু অনন্ত জীবনে সেই নিশ্চয়তার মধ্যে প্রবেশ করে। ধন্য পিতা, ধন্য তোমার নাম। যিশু নামে চাই, আমেন। 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 121 গীতটা পড়ো, তারপরে আমরা প্রার্থনায় যাই, যাদের যাদের প্রার্থনার দরকার আছে। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের আমি দিকে চক্ষু পর্বতগণের দিকে তুলিব, চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। হাফিজ বাবা, কে কার যেন কথা বললা? তরুণ কান্তি না? হ্যাঁ আঙ্কেল। তরুণ কান্তি আমাদের জুমে আসে, যাই হোক, শয়তান হয়তো তা করছে, কিন্তু তরুণকান্তি পারবে না। মিস্ত্রির ওয়াইফ, ও, তপতি তরুণ কান্তির মিস্ত্রির ওয়াইফ। আচ্ছা। তপতি মিস্ত্রি। আচ্ছা, তপতি, যিশু নামে সুস্থ হও। প্রভু যিশুর ক্ষত তোমাকে সুস্থ করলো, এবং শয়তানের সমস্ত শক্তি তপতির উপর থেকে যিশু নামে চলে গেল। প্রভু যিশু নামের শক্তি, পরাক্রমের শক্তি, রক্তের শক্তি, ক্ষতর শক্তি আমি যিশু নামে তপতির উপরে
পাঠিয়ে দিলাম এবং পুনরুত্থানের শক্তি দ্বারা তাকে স্থপতিকে শক্তিশালী করিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন এখন আমেন। বলো, তুমি সজল একজন একজন করে বলো, কারণ তোমারও দেরি হয়ে যায় বলে আমি যত তাড়াতাড়ি চেষ্টা করছি করার জন্য। এবং সকলে দয়া করে আপনারা ইন্ডিয়ান টাইম 7টা, বাংলাদেশ টাইম 7:30টার মধ্যে এসে যার যা অসুখ বিসুখ আছে আগে বলে দেবেন, কারণ আমি ঢোকার পরে তাহলে দেখেন তো সময় নাই, একটু বুঝতে চেষ্টা করেন, সময় থাকে না। একটু ঈশ্বরের বাক্য তো আমাদেরকে জানতে হবে, কারণ বাক্য আমাদেরকে স্বাধীন করে। হ্যাঁ, দেখো সজল, দেখো কে আছে একজন। লিসা ভুইয়া। আচ্ছা, হ্যাঁ, সুতপা, কি কি বলবে দাদু, তো বলো। আইডি থেকে কিছু বলবেন? মাইক খোলেন। বলো বলো দাদু, আমি খুব সুস্থ। তুমি প্রার্থনা করেছিলে, জয় যিশু, তুমি অনেক ভালো থাকো। লাভ ইউ দাদু। বলো লাভ ইউ দাদু। খুব ভালো থাকো। আচ্ছা, আমেন। হুম। আচ্ছা, প্রবীরের আইডি থেকে উনি বলেছিলেন যে ওখানে উনি যেখানে আছেন একজনের বাসার ওইখানে একজন ভূতের সমস্যা আছে। কই তাকে প্রবীর দাদা, আপনি মাইক খুলে কথা বলেন। আর ছবি দিয়ে দিতে বলো। মাইক খোলা আছে, আপনি মাইক খুলে কথা বলেন। প্রবীর রয়। বৃষ্টি আছো নাকি? বৃষ্টি রোজারিও আছে আঙ্কেল। থেকো। প্রবীর দাদা না করতে বলে আমরা পরের জনের কাছে যাই। শর্মিষ্ঠা মণ্ডল। হ্যাঁ, হ্যাঁ, বলেন হ্যাঁ আপনি। বললে হবে না, নাম বলতে নাম হবে। বলে বলেন। বৃষ্টি আমার এখন কথা বলবো না, বৃষ্টি পরে। আমার শাশুড়ির নাম শিপ্রা মণ্ডল, ওনার লিভার সিরোসিস হয়েছে, উনি এখানে আছেন। আমার সঙ্গে প্রার্থনা করেছে, কই ছবি দাও। ভিডিওটা একটু চালু করেন। পেট ফুলে উঠেছে, হ্যাঁ, ফুলে উঠেছে। মানে পেটে জল এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ, পেটে জল এসেছে। কথা বলতে পারে? আমি হ্যাঁ কথা বলতে পারি। মানে কে কথা বলছে? পেট কে বলছে? আমি শাশুড়ি? নিজেই, আমি নিজেই শিপ্রা মণ্ডল। শাশুড়ি? হ্যাঁ, শিপ্রার পেটে জল এসছে? হ্যাঁ এসছে। জোরে বলো না। তুমি হ্যাঁ আমার এসছে। সঙ্গে তুমি আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ, তুমি কি যিশুকে জানো ভালো করে? যিশুকে জানি, অনেক দিন ধরেই আর কি প্রার্থনাতে থাকি, বাইবেল পড়ি পড়ি। প্রার্থনায় থাকো, বাইবেল পড়ো, কিন্তু আর অন্য কোনো কিছু করো না তো? একটু মাইক বন্ধ রাখো। অন্য